আতঙ্কিতের মধ্যে, কেননা এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে আমরা আমাদের পরিবার নিয়ে ডাল ভাত যাই খাই, এই পরিবার ডিপেন্ড করে এই ব্যবসার উপরে। যেহেতু এটা এখন সম্পূর্ণ হুমকির মুখে, আমাদের অলরেডি আলটিমেটাম দিয়ে তারা সেই উচ্ছেদ পদক্ষেপ তারা শুরু করেছে। এখন আমাদের ব্যক্তিগত যে চাওয়া, সমস্ত তাঁতির পক্ষ থেকে আমারও চাওয়া যে তারা আমাদেরকে উচ্ছেদ করার দরকার নেই। আইনি প্রক্রিয়ায় যদি আমরা অবৈধ হই, আমরা নিজেই সরে যাই। হাটের জায়গা যতটুকু আমি জানি, হাটের 1 ইঞ্চি জায়গা পরিমাণ হাটের নির্দিষ্ট কোনো তাঁতির নাই, ফাঁকা নাই, সমস্ত জায়গা বিক্রি করা। কিছু কিছু জায়গা যেটা খোলা জায়গা আছে, ওইটা ওই 1 বিট 2 বিট করে কারো 7,000 10,000 এইভাবে করে নিচে প্রত্যেকটি তাঁতির কাছ থেকে টাকা নিয়ে 1 ইঞ্চি পরিমাণ টাকা ছাড়া জায়গা না। এরপরে আমাদের মার্কেটটা নিয়ে যে অভিযোগ, অনেকে বলতেছে এইটা পৌরসভা অবৈধভাবে তাঁতিদের সম্পত্তির উপর মার্কেটটা করে ভাড়া দিচ্ছে। আমাদের আগেও যিনি এই বিষয়টা নিয়ে অভিযুক্ত করছে, সাবেক কমিশনার মনোয়ার সাহেব, উনি নিজেও ক্ষমতায় থেকে ওই পাশে এরকম অবৈধ একটা মার্কেট করেছে। তো যদি উচ্ছেদ করতে হয় হাটের সমস্ত জায়গার টাকা ছাড়া তাঁতিরা যেন বিনা পয়সায় মাল বিক্রি করতে পারে, তাদের কোনো কর দিতে না হয়, এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক। ইভেন ওই মার্কেটের সিরিয়ালটা 1 থেকে শুরু হয়েছে, এই মার্কেটের সিরিয়াল 11 থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে সমস্ত মার্কেট উচ্ছেদ করে তাঁতিদের জন্য সুবিধা দেওয়া। আমরা ভাঙার পক্ষে, আইনি প্রক্রিয়ার পক্ষে, তাঁতিদের পক্ষে, কিন্তু ব্যক্তিগত আক্রোশে নির্দিষ্ট কোনো দোকানের উপর যেন কোনো হামলা বা হস্তক্ষেপ করা না হয়। আচ্ছা, কত টাকা আপনি দিয়েছিলেন আর কত টাকা ডিসিআর পেয়েছেন আপনারা? আমাদের এই দোকানের থেকে দেওয়া হয়েছে, পৌরসভাকে দেওয়া হয়েছে 12 লক্ষ টাকা, ডিসিআর পেয়েছে 2,50,000 টাকা। বাকি বেশি টাকা দেওয়ার কারণ অ্যাকচুয়ালি ডিসিআর নিয়ে তো ওই সময়টা কথা ওঠে। দোকানের রেট 12 লাখ টাকা দিয়ে দিছি। একটা নির্দিষ্ট সময় পরে আমাদের 1 বছর পরে আমাদের 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকার কথা যখন বললো যে দেখো এখানে অনেক ধরনের সিস্টেম আছে, এর বাইরে তুমি আর কোনো কাগজ পাবা না, যদি এইটা নিয়ে কোনো ঝামেলা হয় সেটা আমি দেখব। কিভাবে নিয়েছিলেন, কিভাবে কত টাকা খরচ হয়েছে? ঠিক আছে, আমাদের এই কুমারখালী পৌরসভা কর্তৃক এই মার্কেটটা পৌর মেয়র, তখনকার বর্তমান যে পৌর মেয়র ছিল, উনি এই মার্কেটটা করে বিক্রির জন্য সব তাঁতিদের বলেছিল যে যারা আপনারা এই ঘর নিতে ইচ্ছুক তারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তো এক পর্যায়ে আমরা তাদের সঙ্গে বিভিন্ন দাম দর করে কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা বিভিন্নভাবে আমরা এই ঘরটা বিভিন্ন দামে, যার যেরকম সুবিধা হয়েছে কম বেশি, আমরা এই দাম দিয়ে তার কাছ থেকে ঘরটা কেনার পরে 6 মাস প্রথমে মার্কেটটা পড়ে থাকে। তারপর আমরা যখন ঘর নিই তখন উনি ঘর নেওয়ার 1.5 বছর হবে। এরপরে এনারা তো পৌরসভায় ভাড়া দরকার, তো ভাড়াটা নিতে হলে পরে এরা আমরা তখন একটা দলিল করে দিল, ডিসিআর যেটা বলে ওই দলিলটা করে দিল। তা দলিল যখন আমাদের হাতে দিল তখন আমরা দেখলাম যে দলিলের পর কোনোটার পর 1,10,000, কোনোটার 1,25,000, 1,15,000 বিভিন্নভাবে আমাদের দলিল হাতে দিচ্ছে। তা আমরা তখন ওনাদের প্রশ্ন করলাম, তো দেখেন আপনারা আমাদের কাছ থেকে যে টাকাটা নিলেন সেই টাকার রিসিপ্ট তো আমাদের দরকার। আপনারা দলিল করলেন এত টাকা, দিলেন এত টাকা, ওনারা আমরা টাকা আপনার দিলাম 5 লক্ষ টাকা। উনি আমাদের দলিল 2.5 লক্ষ টাকা এক একটা ঘর প্রতি দিলাম, উনি আমাদের হয়তো বা 1,10,000 টাকা, 1,05,000 টাকা, 1,15,000 টাকা এইভাবে দিল। তা আমরা এটা প্রশ্ন করলাম যে আমরা তো ঘর কিনলাম 2.5 লক্ষ টাকা, এত কম কেন? তাহলে দেখো আমাদের এই ঘরে অনেক খরচ খরচা আছে, এখানে অনেক বিষয় আছে, এটা তোমরা বুঝবা না, তোমাদের যেটা দিছি তোমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, এর বেশি বলা যাবে না। তা আমরা বললাম যে দেখেন এটা যদি পরবর্তীতে আমাদের যদি এটাই সমস্যা হয়, বলে যে কোনো সমস্যা হবে না। সমস্যা মানে পৌরসভা তোমাদের লিখিতভাবে কাগজপাতি করে দিচ্ছে, সমস্যা হলে তোমরা পৌরসভায় যাবা। আচ্ছা, এখন যে সমস্যা হচ্ছে তাতে এটা কি বৈধ না অবৈধ? আমার কাছে মনে হচ্ছে যে আমি তো বৈধ হিসাবেই কিনেছি, কেননা যেহেতু পৌরসভা আমাদের কাগজপাতি করে দিছে। তো এখন একজন যদি কাগজপাতি অবৈধভাবে সে যদি কাগজপাতি করে আনে, সেটা তো আর আমাদের দেখার এখতিয়ার আছে কিনা আমি জানি না, কারণ এটা তার আমি ব্যক্তিগত সম্পত্তি কিনতেছি না যে আমি হয়তো তার দলিলটা চেক করব। এখন আমাদের সমস্যা না,
সমস্যা হচ্ছে আমাদের এখানকার কিছু ব্যবসায়িক এনারা একজন আমাদের এক ব্যবসায়িক সে আমাদের দেখে বলতেছে যে এরকম আপনারা আপনাদের ঘরের মাল মাটি সব বের করে নেবেন। আমরা মাল মাটি বের করব, হ্যাঁ মাল মাটি বের করে নিবা, কারণ আমরা হচ্ছে 1 সপ্তাহের ভিতর তোমাদের এই মার্কেটটা ভেঙে দেবো। এখন মার্কেটে তোমরা যদি মাল মাটি না সরাও তাহলে তোমাদের হচ্ছে মাল মাটি যদি ক্ষয়ক্ষতি হয় এর জন্য কিন্তু আমরা দাবি না। তো আমাদের এই কথাটা আমাদের এই মতিন ভাইয়ের কাছে বলেছে। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে জায়গাটা মানে সবার যে দাবি যে এই জায়গাটা নাকি বলতেছে অবৈধ অথবা তাঁতির জায়গা। এখন অবৈধ কি বৈধ সেটা তো আসলে দেখবে প্রশাসন দেখবে, বা এর যে দায়িত্বে যারা আছে তারা দেখবে। আমার কথা হচ্ছে যদি দায়িত্ব যদি সেরকম থাকে আইনের মাধ্যমে যদি যা করার দরকার যদি তারা সেটা করে আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের আরেকটা আপত্তি আছে, সেটা হচ্ছে পৌরসভার যেহেতু দোকান তাঁতি হাট যেহেতু ক্লিয়ার করবে, সেহেতু আমাদের দাবি হচ্ছে পুরো হাট যেন ক্লিয়ার হয়। আপনার যে একজনের সাথে একজনের শত্রুতা থাকলো এইটা ভাঙবো ওইটা ভাঙবো না, ওইটা করবো না, তা হবে না। তাঁতির সুবিধার্থে যেহেতু করবে, আমাদের কথা হচ্ছে সমস্ত জায়গায় যেন সুন্দরভাবে তাঁতিদের দিয়ে দেওয়া হয়। তাতে যে মার্কেট হয় যার মার্কেটে আমাদের সাথে স্বাদ নাই।